প্রশ্ন হলো যে রোজা রেখে কোনো মুমূর্ষু রোগীকে এফেরিসিস সিস্টেমে প্লেটলেট, প্লাটিলেগ, অণুচক্রিকা, কনভালেন্স প্লাজমা দেওয়া যাবে কি? উল্লেখ্য এর পদ্ধতি হলো হাতের বেইনের রগ শিরা ভিতর দিয়ে 350 ml থেকে 450 ml ব্লাড বের হয়ে এফেরিসিস মেশিনের কিটের বক্সের ভিতরে প্রসেসিং হয়ে পুনরায় বাহির থেকে OU নামক অ্যান্টিকোয়াগুল্যান্ট, এটি হলো এমন একটি পদার্থ যা রক্ত জমাট বাঁধা প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করে। ওর সাথে একটি গ্লুকোজ জাতীয় নর্মাল স্যালাইন রক্তের সাথে যুক্ত হয়ে আবার ওই একই হাতের বেইনের রগ শিরার এর ভিতরে চলে যাচ্ছে। এইভাবে 5.8 সাইকেলে 50 থেকে 80 মিনিট, প্রতি সাইকেল ড্রোরিনান শেষ করতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো এটা যদি চলে প্রশ্ন হলো এর দ্বারা কি রোজা ভাঙবে? এখানে সরাসরি পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করছে না। উত্তর হলো রোজা অবস্থায় এফেরিসিস সিস্টেম, প্লেটলেট, প্লাটিলেগ, অণুচক্রিকা, কনভালেন্স প্লাজমা দেওয়া যাবে। কেউ তা দিলে বা নিলে কারোরই রোজা নষ্ট হবে না, কেননা প্রশ্নের বিস্তারিত বর্ণনা থেকে বোঝা যাচ্ছে এতে রোজা ভঙ্গের কোনো কারণ নেই। তাই রোজা রেখেও এগুলো দেওয়া যাবে, রোজার কোনো প্রকার ক্ষতি হবে না। এটা যদি আমরা দেখতে চাই তাহলে আলবেনিয়া একটা কিতাব আছে, এটা 4 নম্বর খণ্ড 288 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।